হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল পুরো ঠাকুর দর্শন। আমি নিজেও জানি না কি ঠাকুর, বাট কালী মন্দির শুনেছি। ওটা আমরা যেখানে থাকি তার পাশেই কালী ঠাকুরই হবেন হয়তো, কিন্তু আবার এখানে আবার নিম পাতা লাগছে। আজকে ওদের একটা কিছু একটা ফেস্টিভ্যাল আছে তাই। আর এখানে ঠাকুর না এরকম দুয়ার দুয়ারে যান, এরকম গিয়ে দাঁড়িয়ে থাকেন, তারপর যে যখনই পুজো দেয়, পুজো দিয়ে আবার মানে আসেন এরকমই। পুরো যে যার গলিতে গলিতে গেলেন, দিয়ে এরকম পুজো একটা গাড়িতে আর একটা এরকম লোকরা সেই সকাল থেকে সারা দিন চলে যায় রামগন্ডা হালিতে। মানে প্রত্যেকজনের পুরো এরকম বাড়ি বাড়ি গিয়ে, মানে যাদের ইচ্ছা, কোনো জোরজবস্তি নেই, যারা পুজো দিতে ইচ্ছুক। আর এদের তো পুজো মানে ওই নারকেল কলা আর হচ্ছে কর্পূর, ব্যাস। তারপর যে যখন পয়সা দেয় বা করে, এই যে মানে সত্যি সত্যি এত সুন্দর লাগে না আমার, মানে কি বলবো, সব থেকে বড় তো ঠাকুরকে এত সুন্দরভাবে সাজানো। তো জাস্ট ভিডিও না করে থাকতে পারলাম না। তারপরে আজকের দিনে তারা কি কি প্রসাদ খায় সেটা আমি কালকে দেখাবো। হ্যাঁ, এই যে দেখো, আমি পেছনটাও নিলাম, কারণ ঠাকুরকে এরকমভাবে সাজিয়েছে যে মনে হবে যেন কেউ একটা বসে আছে, এত সুন্দরভাবে, সত্যি বলছি। মানে বেশ ভালোই লাগে আমার। তারপরে অনেক দিন একটু লুচি খাওয়া হয়নি, তাই চিকেন ছিল গতকাল যে মানে বানিয়েছিলাম, তাই হলো আজকে সকালে একটু চিকেন আর একটু লুচি, ব্যাস এগুলো আমিই খাবো। তো আমার যখনই যেটা ইচ্ছা হয় খেয়ে নিই, কারণ আমার সঙ্গ দেওয়ার মতন কেউ নেই। আমার বর তো ধারে কাছেই আসবে না, বলে ভাগো, এসব আমি খাই না। ও সত্যিই এসব খায় না। তো সেই জন্য আমি নিজে নিজেই একটু সুজি, ব্যাস দুধ ছিল, সুজি আর কি এরকম করে দেখি দিদি খায়, তাই সুমিতাদি খায় লুচি আর সুজি। তো আমি ভাবলাম একটু মিষ্টি হলেও মানে মন্দ হয় না, চলো তাই করে নিলাম। তারপরে রান্নায় চলে আসি। রান্না তো সেই চাটনি আমার বর পাতেও দেয় না, আর সবচেয়ে বড় কথা ও খায় না। ও তো অফিসেই খায়, তাই আমি ভাবলাম যে আমি একা খাবো, চলো। দিয়ে সব রকম খেজুর, একটু কিশমিশ, টমেটো দিয়ে একটু চাটনি বানিয়েছিলাম। এই যে বেগুন ভাজা আর মিক্সড ডাল, মানে ওতে ওই ফুলকপি গাজর টাজর দিয়ে আলু দিয়ে, ব্যাস। তারপরে এই বেগুন ভেজেছিলাম আর ভাতটা বসিয়েছিলাম। কোনো দিন আমি ভাতের ভিডিও নিতে না ভুলে যাই, তাই ভাতটা বসিয়েই একটু ভিডিও নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি মানে আসল আসল জিনিস যেখানে যেখানে নেওয়ার কথা সেগুলোই ভুলে যায় সব সময়। তো তারপরে এই যে খেতে বসে পড়েছি। আজকে আর মেয়েকে দিয়ে শুরু করিনি। প্রত্যেক দিন মেয়েকে দেখে দেখে হয়তো তোমরা বোর হয়ে যাচ্ছ, তাই। কিন্তু লাস্টে মেয়েকে তো রাখতেই হবে, কারণ এত শান্তশিষ্ট লেজ বিশিষ্ট তো কোথাও হতেই পারে না। এই যে খেতে বসেছে দেখো, ও নিজের হাতে খাবে, যেহেতু আসন টাসন তো এঁঠো করেছেই। তারপরে ওই পাশের বাড়ি একটা মেয়ে চলে আসলো, সঙ্গে সঙ্গে দৌড়ালো সেই যে রান্নাঘর, মাঝখানে তোমার ডাইনিং, যেখানে এমনি বসে টসে আমরা এই করি, পুরো সেই ঘরটা, আর সামনে বারান্দা পুরো মুছতে হয়েছে আমাকে সেই দুপুরবেলা। মানে পুরো ভাত গোটাটা গোটা মেখে ফেলেছে সে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। ওকে, কেমন লাগলো সবাই জানিও। আর সবাই আমার মানে যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।